ওই সময় কিন্তু ৭১-এ কিন্তু বঙ্গবন্ধুর কোনো কাহিনী ছিল না। বঙ্গবন্ধু ৭ই মার্চের স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি। এখন তিনি কোথায় ছিলেন না ছিলেন উনি অনেক কিছু বলছেন, আমাকে কারাগারে বন্দি করছেন, পাকিস্তানিরা নিয়ে গেছেন, বরফের ঘরে রাখছেন। এগুলি আমরা দেখছি না, এগুলি বইলা লাভ নাই। পাকিস্তানিরা এত বোকা না যে একটা বাংলার নেতাকে এইভাবে তারা নির্যাতন করবে, এটা ওটা মিথ্যা কথা। পাকিস্তানি পুলিশ এবং পাকিস্তানি সেনাবাহিনী তাদের মতন ভদ্র এবং নম্র এবং অমায়িক কোনো লোক আমাদের দেশে আজ পর্যন্ত পাইনি। আইয়ুব খানকে আমরা হারিয়ে যে ব্যথা আমরা ভুগছি, যে কষ্ট আমরা পাইছি, সেই কষ্টটার কথা আজ আমরা বলতে পারি নাই। কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনের কোনো কিছু আমরা দেখতে পেলাম না যে ৭.৫ কোটি বাঙালির অবদানই রয়ে গেল, কিন্তু বঙ্গবন্ধুর গণগোষ্ঠীর কোনো হাতে মানে এই জনশক্তি আমরা পাই নাই, তাদেরকে আমরা খুঁজেও পাই নাই যে তারা এই দেশের কোনো অবদান তাদের কাছে ছিল। স্বাধীনতার ঘোষক কে ছিলেন? স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন বঙ্গবন্ধু এই রেসকোর্স ময়দানে, কিন্তু বিজয় ঘোষণার দিন পাওয়া গেল মেজর জেনারেল জিয়া রহমানকে। তিনি কালুরঘাটে বিজয় ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বেই। তো বঙ্গবন্ধুর এতটুকুই অবদান আমরা পাইছি যে ৭ই মার্চ একটা স্বাধীনতা ঘোষণা দিলেন। এর পরে ওনাদের কোনো আর কোনো গণগোষ্ঠী পাইনি, ওনারা পাইলাম। উনি একটা দল গঠন করলেন, একাই বাংলাদেশ খাবেন, একাই লুটপাট করবেন, একাই সংশোধন করবেন, একাই সব কিছু করবেন। তার নাম হলো বাকশাল। আজকে দেখা গেল যে প্রমাণ করলেন শেখ হাসিনা ১৬ বছরে বাকশালের চরিত্রাম করে দেখাইলেন। বাকশাল তো এটা বোঝা গেল এটা লাহুর গ্রাস, একটা লাহুর গ্রাসের দল আমরা বুঝা পাইছি ওনার কাছ থেকে। যদি এই ১৫ই আগস্ট না হতো তাহলে আমাদের মনে হয় আজকে এই বঙ্গবন্ধুর জাত গোষ্ঠী বড় বড় পিলার, বড় বড় খাম্বা, বড় বড় বিল্ডিং পানি ছাড়া গিল্লা খেয়ে এলাইতো মানুষ, আমাদের কি হতো? এখন তো ৭.৫ কোটি মানুষের তো অল্প কিছু মানুষ আমরা বাচ্চা রয়েছি যে ৭১-এর বুড়াগুলি, ৭১-এর বুদ্ধিজীবীরা আজকে যে বুদ্ধিজীবীর কথা বলেন, আসলে বুদ্ধিজীবী কেডা? এই যে শেখ হাসিনার লগে চামচামি করলাম আর খালেদার লগে বয়ে চামচামি করলাম, এটারে বুদ্ধিজীবী করেন, এটা একটা পাটপা। কিন্তু বুদ্ধিজীবীরা কিন্তু রাস্তায় ভিক্ষা করে, যারা মুক্তিযুদ্ধরা ভিক্ষা করে, একের কোনো খোঁজখবর নাই। খোঁজখবর লয় কেডা? হাসিনার পক্ষে কে কথাগুলি সে বুদ্ধিজীবী, খালেদার পক্ষে যে কথাগুলি সে বুদ্ধিজীবী। আসলে আমরা মনে করি একবার একটা বাটপা সিটার, এরা বুদ্ধিজীবী না। বুদ্ধিজীবীরা রাস্তায় ভিক্ষা করে, মুক্তিযোদ্ধারা রাস্তায় ভিক্ষা করে। মুক্তিযোদ্ধারা কোনো পরিচয় দেয় না। কেন দেয় না? যে রক্ষী বাহিনী যারা নির্যাতন তাদেরকে করে গেছে, এই নির্যাতনে তারা তবা করছে যে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন মুক্তিযুদ্ধের আর কোনো সম্পর্ক আমাদের কাছে নাই। এই নিয়ে তারা প্রতিশ্রুতি নিয়ে তারা ভিক্ষা করে, মানুষের কাছে খয়রাত করে, মানুষের বদলি কাম করে, রাস্তার টুকায় তারা করে এই কাজ। কিন্তু কতগুলি বাটপার সিটার লইয়া যে শেখ হাসিনা মুক্তিযোদ্ধা গঠন করছে, আজকে জাত মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধার একবারে ডাকক, তারা ভারতের যে সার্টিফিকেটটা নিয়ে আসছ, সে ভারতের সার্টিফিকেটটা দেয়া, একজনও দেয় তার বলে দেখাইতে হলে তো আমিও দেখাইতে পারতাম। আমার সার্টিফিকেট কই? আমার সার্টিফিকেট, আমরা মুক্তিযোদ্ধা, এই দেশ স্বাধীন করছি আমরা, আমাদের অবদান আছে। কিন্তু শেখ বংশের কোনো, শেখ গোষ্ঠীর কোনো অবদান এখানে নাই। আইসিআরা লুটতে পুটতে খাওয়ানোর লাগি এই যে শেখ তাপস পাল, হ্যাঁ একটা জন্ম দিছে, জন্মের ইতিহাস আমরা বিছড়ে পাই না। শেখের বংশ ধ্বংস করছে ৭৫-এ, তো হ্যাঁ যে তাপস পাল হ্যাঁ জন্ম দিছে কেডা? হ্যাঁ জন্মদাতা কেডা? জন্মদাতার খবর নাই। কইতে টুকাই মুকাই আইনা জাত বুকসি করছত, এরা হইল জাগায় খায়, জাগায় সুদে আর বংশধর বাড়ায়। তার নাম হইল বাইত্যা ইন্দুর। এই বাইত্যা ইন্দুরের দল হইল বঙ্গবন্ধুর দল। এই দলকে আবার হইবে দেশের মধ্যে ইন্দুর জায়গা দিয়ে না কেন? যদি পারেন একবারে বিষ খাওয়ায় মাইরা লাইন, এটা একমাত্র ওষুধ আছে বিষ, যে দেন না রাস্তাঘাটে বেছে জায়গায় খায়, জায়গায় চুদে আর বংশধর বাড়ায়। এই তাদের বিচার এইভাবে করতে হবে। যেখানে পাবেন আওয়ামী লীগের লোক ধরে সাইজ করবেন, এগুলোর কোনো কথা নাই। এরা হলো লুটেরা, এরা হলো বাটপার, এরা হলো সিটার। রাস্তার কুত্তারও কোন লাগছে, বড় ভাই আসসালামু আলাইকুম, আর কয় চাঁদা দেন। রাস্তার কুত্তায় অঙ্ক করতে চাঁদা চাইছে, চাঁদা দিতে হয়েছে, না দিয়া উপায় নাই। অনেক ওই তকর কাহিনী। আর শেখ হাসিনা তুই আর দেশ আইস না, তোরা আইলে যে কি নাটকটা করবো তুই বুঝস না। খালেদা যে এত অপরাধ করে নাই, এরপর 16 বছর যে বুকুটিটা বুকছে কে অলগে কতগুলি বাটপার আছেন, বুঝতে পারে না মহিলা মানুষ, বাটপাড়া ফেঁসা বলাইছে ওরে। কিন্তু শেখ হাসিনা তোমার বাটপারে কোন বাটপারে ফেঁসা বলে? তুমি 1 নম্বরের বাটপার, 1 নম্বরের চিটার। তুমি তোমার নামে এত বড় কলঙ্কিত, তুমি মুদির বাই গেছো কেন? তোমার লজ্জা শরম আছে? তোমার বাবা লন্ডন বাড়ি করে গেছে, তুমি হেন যাও। তুমি আইন কার? দেশটা কার? এই দেশ কার? এটা দেশ হলে ব্রিটিশ।